হ্যালো, আসসালামু আলাইকুম। আম অনেকেই জয়েন করে ফেলছে অলরেডি। আমরা ২-৩ মিনিট অপেক্ষা করে তারপরে স্টার্ট করছি। হ্যাঁ, রোল নম্বর 57 এটা কোন ক্লাসের লিংক না জেনে ক্লাসে জয়েন করাটা তো আসলে অযাচিত হচ্ছে। তুমি যদি না জানো এটা কোন ক্লাসের লিংক তাহলে তুমি এই ক্লাসের অনলাইন ক্লাস থেকে লিভ দিতে পারো। ওকে, ফাইন। সো আমরা স্টার্ট করছি। আমরা প্রোডিউসার কনজিউমার প্রবলেম সেমাফোর দিয়ে সলভ করাটা দেখছিলাম। সো আজকে আমরা এর পরবর্তী কিছু ইন্টারপ্রসেস কমিউনিকেশনের কয়েকটা প্রিমিটিভ একটু দেখার চেষ্টা করব আর কি। তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে সেমাফোর একটু কমপ্লিকেটেড একটা জিনিস, এটা ইউজ করাটা বেশ জটিল। হ্যাঁ, ও চ্যাটে অন্য আরেকটা লিংক আসছিল, আচ্ছা আমি দুঃখিত। ওকে, তো ও, আহ, আমরা সেমাফোর দিয়ে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা সলভ করছিলাম। তো সেমাফোর একটু কমপ্লিকেটেড একটা ব্যাপার, এটা ইউজ করাটা জটিল। কেমন, এই সলিউশনটা বেশ কমপ্লিকেটেড একটা সলিউশন। আমরা এখন প্রোডিউসার কনজিউমারের যে সলিউশনটা দেখতে পাচ্ছি এটা বেশ জটিল এবং কমপ্লিকেটেড একটা সলিউশন। তো তুমি ছোটখাটো একটু ভুল করলেই দেখবা যে পুরো জিনিসটা কাজ করবে না। আমরা একটা জিনিস প্র্যাকটিস হিসেবে করতে পারি। মনে করো আমরা এই কাজটা করি, আমরা এইখানে যেই ডাউন এবং এখানে যেই ডাউন, তাদের অর্ডার যদি আমরা চেঞ্জ করে দিই, কেমন, আমরা তাদের অর্ডার চেঞ্জ করে দিলাম। আমরা যদি তাদের অর্ডার চেঞ্জ করে দিই তাহলে আসলে জিনিসটা কেমন দাঁড়ায়। ওকে, সো আমাদের অরিজিনাল সলিউশনটা ছিল এরকম যে প্রথমে আমরা এমটি কে ডাউন করছিলাম, তারপরে মিউটেক্স কে ডাউন করছিলাম। আমরা তাদের ডিরেকশন দুইটা যদি চেঞ্জ করে দিই, এই দুজনের মাঝে যদি আমরা সুইচ করি, প্রথমে আমরা মিউটেক্স কে ডাউন করলাম, তারপরে এমটি কে ডাউন করলাম, এইটা যদি করা হয় তাহলে আমাদের সলিউশনটা দেখা যাবে কাজ করবে কিনা, এটা আমরা একটু অ্যানালাইজ করতে চাই। এবং এটা আসলে বিভিন্ন কেসে ফেল করবে। বিষয়টা হচ্ছে এরকম
যে আমরা এর আগের দিন দেখছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে। এখানে দেখো যে তোমার এই জায়গায় দেখো যে এখানে আমরা এমটি ইকুয়াল টু এম এটা দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম। সো এমটিটা হচ্ছে আসলে সরি অন্য স্লাইডে চলে গেছে। এমটিটা আসলে এন দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করছি, তাই না? তো এন হচ্ছে বাফারের সাইজ। তো এই যে প্রোডিউসার, সে প্রোডিউসার আইটেম ইনসার্ট করার আগে সে এমটি কে ডাউন করে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যদি 10টা বাফার সাইজ থাকে, বাফারের যদি 10টা এলিমেন্ট রাখতে পারি আমরা, সে 10 বার ডাউন করবে, 10টা আইটেম তখন রাখতে পারবে। এই যে কনজিউমার, এই কনজিউমার সে আইটেম রিমুভ করার পরে এমটি কে আবার আপ করে, মানে আরেকটা বেশি আইটেম এখন রাখা যাবে। পুরো ব্যাপারটা ছিল এরকম। তো আমরা যদি আগে এই মিউটেক্সটা ডাউন করি, মিউটেক্সটা ডাউন করলে তখন আসলে ঘটনাটা কি দাঁড়াবে? তুমি ধরো এখনো কোনো কনজিউমার এখনো সিনারিওতে আসেই নাই, কোনো কনজিউমারই এখনো কাজ করছে না। যদি ব্যাপারটা এরকম হয় তাহলে কি দাঁড়াবে? প্রডিউসাররা প্রডিউস করে যাচ্ছে এবং এদিক দিয়ে ডাউন করে যাচ্ছে এমটি কে। কেমন? প্রডিউসাররা প্রডিউস করে যাচ্ছে, ডাউন এমটি কে ডাউন করে যাচ্ছে। এই এমটি মানে বাফারের সাইজ এইটা কমতে কমতে একসময় 0 হয়ে যাবে। ঠিক আছে? তোমার কাছে বাফার সাইজ ছিল 10, তুমি 10টা আইটেম প্রডিউস করলা, 10টা আইটেম রাখলা। এরপরে 11 নাম্বার আইটেম যখন কোনো একজন প্রডিউসার প্রডিউস করতে যাবে, সে এই এমটিতে এসে আটকে যাবে, এই জায়গাটাতে সে এসে ব্লকড হয়ে যাবে। ঠিক আছে? এই জায়গাটাতে সে এসে ব্লকড হবে, এখানে এসে সে ব্লক হবে। কেমন? এই জায়গাটাতে এসে সে ব্লকড হবে। এখন চিন্তা করো একজন কনজিউমার আসছে, সেই কনজিউমার আইটেমটা রিমুভ করতে চায়। এই সে যদি রিমুভ এখন করতে পারে, এই কনজিউমার এখন হচ্ছে একটা আইটেম রিমুভ করতে চায়, এই রিমুভটা তার করা দরকার। রিমুভ যদি না করতে পারে তাহলে এদিক দিয়ে প্রোডিউসার আর আইটেম প্রডিউস করতে পারবে না, সে ব্লক হয়ে থাকবে, তাই না? কিন্তু চিন্তা করে দেখো যে এখানে যেহেতু আমরা আগে এই এই কাজটা করেছি, আগে আমরা মিউটেক্স দিয়েছি, মিউটেক্স ফার্স্ট, মিউটেক্সটা আগে করা হয়েছে, এই কারণে আমাদের যে কনজিউমার সে আসলে এখানেই ব্লক হয়ে যাবে, তাই না? এখানেই ব্লক হয়ে যাবে। সো তাহলে পুরো ব্যাপারটা কিরকম দাঁড়াবে? আমরা যদি জাস্ট এই দুইটা লাইন চেঞ্জ করে দেই, তাহলে দেখো যে প্রোডিউসার এমটিতে ব্লক হয়ে আছে, কেন? সে আর আইটেম রাখতে পারছে না, পুরো বাফার ভর্তি হয়ে গেছে। আর কনজিউমার সে এই মিউটেক্সে ব্লক হয়ে গেছে, কনজিউমার এই মিউটেক্সে ব্লক হয়ে গেছে। আমার একটা ফোন আসছিল, এই জন্য কানেকশন হয়তো একটু স্লো হয়ে গেছিল, হোপফুলি আবার ঠিক হবে। সো এই যে কনজিউমার, সেই কনজিউমার এই মিউটেক্সে ব্লক হয়ে গেছে, তার কারণ প্রোডিউসার তো আগে মিউটেক্সকে ডাউন করে আসছে। সো কনজিউমার আইটেম রিমুভ করতে পারতেছে না। তো এই কারণে পুরো ঘটনাটা যেরকম দাঁড়াবে, এটা পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো ঘটনাটা বলা হয়েছে, দুইটা প্রসেসই তখন ফরএভার ব্লক হয়ে যাবে এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডেডলক। ঠিক আছে? এই পুরো ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে ডেডলক। তো শুধুমাত্র জাস্ট দুইটা লাইনের অর্ডার চেঞ্জ করার কারণে পুরো সলিউশনটা একবারে কলাপস করবে। হ্যাঁ, রোল নম্বর 58 বলো। স্যার আমরা সেমাফোর খালি কাউন্টটা জানতাম, মিউটেক্সটা কি আমি বুঝতে পারতেছি না। মিউটেক্সটা হচ্ছে যে মানে এখানে একটা সেমাফোরের নাম হচ্ছে মিউটেক্স। এই মিউটেক্সটা হচ্ছে একটা বাইনারি সেমাফোর। এই মিউটেক্সটা ডাউন আর আপ করার মাধ্যমে আমরা হচ্ছে এইখানে মিউচুয়াল এক্সক্লুসিভ ফ্যাশনে কাজটা করি আর কি। মানে আমি যখন এই লাল জায়গাটুকু করছি তখন অন্য কেউ যেন ঢুকতে না পারে, এটা আমরা এনশিওর করছি আর কি। ওকে স্যার। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার মিউটেক্সটা কি এখানে একটা কাউন্টারের মতো, যেমন 1 0? হ্যাঁ, মিউটেক্সটা একটা সেমাফোর আর কি। মিউটেক্সটা একটা সেমাফোর, এটা একটা বাইনারি সেমাফোর। এটা আমরা গত ক্লাসেই ডিসকাস সে করছি। কি আর কি কাউন্টটা করছে এটা এরকম? তুমি কি না স্যার, মানে একটু গুলাই ফেলছি, না আমি ক্লাসে ছিলাম। আচ্ছা, তো মানে মিউটেক্স হচ্ছে আহ, এটা এটা আচ্ছা, এটা এটা সেমাফোরটাই, এটা কাউন্টার না আসলে।
না, এটা কাউন্টার না, এটা নরমাল একটা সেমাফোর, এটা একটা বাইনারি জি জি সেমাফোর। এটা মিউচুয়াল জি জি বুঝতে পেরেছি। এক্সক্লুসিভনেস হ্যাঁ এনশিওর করে আর কি। মানে আমি যখন জি এখানে জি ডাউন করলাম আর আপ করলাম, তখন অন্য কেউ এখানে ডাউন করে আর এই কাজটুকু করতে পারবে না। কাজে আমি যখন শেয়ার্ড জি মেমোরিতে আইটেম ইনসার্ট করছি, অন্য কেউ শেয়ার্ড মেমোরিতে হাত দিতে পারবে না, অন্য কোনো কনজিউমারও পারবে না, অন্য কোনো প্রডিউসারও পারবে না, শুধুমাত্র আমিই পারবো। ঠিক আছে? সো ওকে জি স্যার। আচ্ছা, সো তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে সেমাফোর একটু জটিল একটা জিনিস, এটা ইউজ করা কমপ্লিকেটেড, তার কারণে এটা একটু লোয়ার লেভেল আর কি। এবং লোয়ার লেভেল জিনিসপত্র আমাদের শিখতে হবে, এই কারণে আমরা আমাদের অফলাইনে বা সেশনাল ক্লাসে আসলে এটাই স্টাডি করব। তো সেটা আলাদা কথা। বাট সেমাফোর একটু লোয়ার লেভেল জিনিস। এইটার সলিউশনটা কি? মানে তুমি তো এত লোয়ার লেভেল কাজকর্ম সবসময় করতে পারো না, এটার সলিউশনটা কি? যেমন মনে করো প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনটা একটা জটিল ব্যাপার। কোনো একটা বাফারে লিখে লিখে তারপরে একটা একটা করে ক্যারেক্টার আসে। আমরা তো প্রিন্টএফ ফাংশনের ইমপ্লিমেন্টেশন কখনো দেখি না, আমরা খালি লিখি যে প্রিন্টএফ সামথিং। সো তুমি প্রিন্টএফ ফাংশন যে ভেতরে এত জটিল কাজ হচ্ছে, এই কাজগুলো কে করতেছে? এগুলা করে হচ্ছে কম্পাইলার, তাই না? তোমার একটা হেডার ফাইল আছে, সেখানে এগুলা সাপোর্ট দেওয়া আছে, তুমি হচ্ছে তোমার সোর্স কোড থেকে সরাসরি এগুলা ব্যবহার করা শুরু করো আর কি, তাই না? তো আমাদের সেমাফোরের যে প্রবলেম, সেই প্রবলেমটা সিমিলার। তুমি লোয়ার লেভেলে কোড লিখতে গিয়ে তোমার ভুল হচ্ছে, তুমি সেই কাজটা করতে চাচ্ছ না। তো এটার সলিউশন হচ্ছে মনিটর, এবং মনিটর হচ্ছে কম্পাইলারের মাধ্যমে করা হয় আর কি, সিমিলার কাইন্ড অফ একটা সলিউশন। এটা একটু হায়ার লেভেলের সিনক্রোনাইজেশন প্রিমিটিভ। একটু হায়ার লেভেল মানে হচ্ছে তোমার কষ্ট একটু কম হবে, তুমি এত ডিটেইলস এ জিনিসপত্র না বুঝলেও চলবে, ঠিক আছে? সো এটা হচ্ছে মনিটর। সো মনিটরটা কিরকম হয়? মনিটরের জন্য কম্পাইলারের সাপোর্ট লাগে। কম্পাইলারকে খুব আহ, হইতে হয়, স্মার্ট হইতে হয়। কম্পাইলার যখন স্মার্ট হয়, তখন তুমি এরকম ফ্যাশনে একটা কোড লিখে দিলে, তখন সে নিজে ভেতরে ভেতরে ইনশিওর করে যে ইন্টার প্রসেস কমিউনিকেশন কারেক্টলি হচ্ছে, ঠিক আছে? সো মনিটর গুলা কিভাবে কাজ করে? এট এ টাইম একটা মাত্র প্রসেসর অ্যাক্টিভ থাকে, এবং এই জিনিসটা করে হচ্ছে কম্পাইলার। কেমন? আগে হচ্ছে আমরা নিজের হাতে এমন ভাবে কোড লিখতেছিলাম যে এট এ টাইম একটা মাত্র প্রসেস কাজ করছিল, ঠিক আছে? এখন এই রেসপন্সিবিলিটিটা নিয়ে নিছে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার এই রেসপন্সিবিলিটিটা নিয়ে নিছে, ঠিক আছে? তো এই কারণে কাজটা একটু সহজ, আমাদের জন্য লাইফটা কিছুটা হলেও ইজিয়ার হয়েছে আর কি। এই, ঠিক আছে? এটা হচ্ছে মনিটর। সো মনিটর দুই ভাবে কাজ করে। দুইটা দুইটা বেসিক জিনিস, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে সিগন্যাল। মনিটরের কনসেপ্টটা হচ্ছে এখানে বেশ কিছু কন্ডিশন ভ্যারিয়েবল নামের কিছু জিনিস থাকে, ঠিক আছে? কন্ডিশন ভ্যারিয়েবল এখানে লাল কালি দিয়ে দেখানো হয়েছে, কন্ডিশন ভ্যারিয়েবল, ঠিক আছে? বেশ কিছু কন্ডিশন ভ্যারিয়েবল থাকে। কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে প্রসেসগুলা কি করে? তারা দুইটা জিনিস করে, তারা ওয়েট করে অথবা তারা সিগন্যাল করে, ঠিক আছে? সো ওয়েট আর সিগন্যাল জিনিস দুইটা কি? ওয়েট হচ্ছে অন্য কারো সিগন্যালের জন্য ওয়েট করা, সিগন্যাল হচ্ছে কেউ ওয়েট করছে এরকম কাউকে ওয়েক আপ করা, ঠিক আছে? আমি আরেকবার বলতেছি, তুমি যখন ওয়েট করবা কোনো একটা সার্টেন কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে ওয়েট করছো, তখন তুমি ওই কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে কোনো একটা সিগন্যালের জন্য ওয়েট করছো। তুমি যখন একটা কন্ডিশন ভ্যারিয়েবলে সিগন্যাল করছো, কেউ ওয়েট করছে এরকম কাউকে তুমি ওয়েক আপ করলা আর কি, ওরকম কাউকে তুমি বললা যে এখন তুমি কাজ শুরু করো, ঠিক আছে? এখানে ইমপ্লিমেন্টেশনের বেশ কিছু ডিটেইলস আছে, বাট কনসেপচুয়ালি ব্যাপারটা এতটুকুই। এবং আমরা একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আহ, আসতেছি 37, আমি একটু পরে তোমার কোশ্চেনটা নিতেছি। সো এখানে হচ্ছে প্রডিউসার কনজিউমারের একটা সলিউশন মনিটর দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে প্রডিউসার কনজিউমার সলিউশনটা মনিটর দিয়ে দেওয়া হয়েছে, এবং এইটুকু হচ্ছে প্রডিউসার থ্রেডগুলা এই কোডটা কাজ করে, এইটুকু হচ্ছে কনজিউমার থ্রেডগুলা কাজ করে, ঠিক আছে? তারা প্রত্যেকে দেখো একটা ক্লাসের, সরি, একটা একটা সার্টেন ক্লাস, সেই ক্লাসের ইনসার্ট ফাংশনটা তারা এক্সিকিউট করে, একটা সার্টেন ক্লাসের রিমুভ ফাংশনটা এক্সিকিউট করে জাস্ট, ঠিক আছে?
তো এই ক্লাসটা কিভাবে লেখা হয়েছে, এই ক্লাসটা বাম দিকে লেখা হয়েছে, এই ক্লাসটাই হচ্ছে একটা মনিটর ক্লাস, ঠিক আছে? এই ক্লাস হচ্ছে এক ধরনের একটা মনিটর ক্লাস। এই ক্লাসের ভিতরে একটা একটা ইনসার্ট ফাংশন আছে আর একটা রিমুভ ফাংশন আছে, ঠিক আছে? সো এই ইনসার্ট আর রিমুভ ফাংশনটা এমন ভাবে লেখা হয়েছে যে সুন্দর মতন ভেতরে ভেতরে কম্পাইলার এমন ভাবে কোড জেনারেট করবে যে আমাদের ইন্টার প্রসেস কমিউনিকেশন কারেক্টলি এনশিওর হবে, যে কোনো রেস কন্ডিশন হচ্ছে না, কারেক্টলি শেয়ার্ড মেমোরিতে একাধিক মানুষ অ্যাক্সেস করছে না। এই ব্যাপার স্যাপারগুলো এনশিওর করবে হচ্ছে কম্পাইলার যেই কোড জেনারেট করবে সেখানে এগুলো থাকবে, ঠিক আছে? সো দেখো ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে তুমি যখন ইনসার্ট করতেছো, ইনসার্ট করতে করতে এক সময় বাফার ভর্তি হয়ে যেতে পারে, তাই না? বাফার ফুল হয়ে গেছে, তখন তুমি কি করবা? তখন তুমি ওয়েট করবা। দেখো এদিক দিয়ে রিমুভ করার সময় যখন কাউন্ট n-1 মানে একটু আগেই ছিল, বাফারটা ফুল ছিল, তখন তুমি সিগন্যাল করলা একটা, ঠিক আছে? সো তাইলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, এই দুইটা হচ্ছে নিজেদের মাঝে কানেক্টেড। কেমন? একটা প্রডিউসার সে যখন বাফার ফুল করে ফেলছে তখন সে ওয়েট করতেছে, কনজিউমার একটা আইটেম ফাঁকা করে তখন তাকে সিগন্যাল করবে, তখন তাকে ওয়েক আপ করবে, ঠিক আছে? একই ব্যাপার হচ্ছে অন্য ডিরেকশনটা রিভার্স ডিরেকশনেও আছে, যে কনজিউমার যখন কোনো জিনিস নাই, কোনো আইটেম নাই, তখন সে ওয়েট করতেছে একটা কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে, সে ওয়েট করতেছে। প্রডিউসার আইটেম প্রডিউস করে তখন তাকে সিগন্যাল করবে, ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে একই রকম, এই সিগন্যালটা হচ্ছে এই ওয়েটের জন্য আর নিচের সিগন্যালটা হচ্ছে এই উপরের ওয়েটের জন্য, ঠিক আছে? সো এখানে জাস্ট এই দুইটা কন্ডিশন ভ্যারিয়েবল ডিফাইন করা হয়েছে, ফুল আর এমটি। এই দুইটা কন্ডিশন ভ্যারিয়েবল দিয়ে প্রডিউসার থ্রেড আর কনজিউমার থ্রেড ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে। তো এইখানে আমাদের কেন ভেতরে কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না, কম্পাইলারটা খুব স্মার্ট, কম্পাইলারটা এতটাই স্মার্ট, যে যে মেশিন কোড জেনারেট হবে সেই মেশিন কোডের মাঝে এই মিউটেক্স, তারপরে হচ্ছে সেমাফোর, এই জিনিসপত্রগুলো দিয়ে সে এমন ভাবে পুরো কোডটা জেনারেট করবে যে তুমি যখন এখানে ইনসার্ট আইটেম করতেছো তখন অন্য কোনো ইনসার্ট আইটেম কাজ করতেছে না, বা রিমুভ আইটেম কাজ করতেছে না, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? এখন আমি কোশ্চেন নিতে চাইতেছি। 37 তুমি একটু হাত তুলছিলা, বলো। স্যার এই কন্ডিশন ভ্যারিয়েবল এই জিনিসটা কি, এইটা কি আসলে আমরা মানে শেয়ার রিসোর্স হিসেবে ইউজ করতেছি? না না, কন্ডিশন ভেরিয়েবলটা হ্যাঁ মানে ইন এ সেন্স অবশ্যই শেয়ার রিসোর্স। সো কন্ডিশন ভেরিয়েবলটা হচ্ছে অনেকটা সেমাফোরের মতন মনিটরের ক্ষেত্রে। তো এটা হচ্ছে নতুন একটা জিনিস আর কি, মানে মনিটর পুরো কনসেপ্টটাই আসলে নতুন। সো মনিটরের কনসেপ্টের মধ্যে একটা ব্যাপার হচ্ছে কন্ডিশন ভ্যারিয়েবল। একটা মনিটরের মধ্যে কিছু কন্ডিশন ভ্যারিয়েবল থাকে, প্রসেসগুলা এই কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে ওয়েট করে, এই যে এখানে ওয়েট আছে, অথবা সিগন্যাল করে, বুঝতে পারছো? সো তুমি যখন এই কন্ডিশন ভ্যারিয়েবলে ওয়েট বা সিগন্যাল করবা তখন কম্পাইলার এই ওয়েট আর সিগন্যাল গুলাকে ইকুইভ্যালেন্ট মেশিন কোডে এমন ভাবে ট্রান্সলেট করবে যেন একাধিক প্রসেস একই সাথে শেয়ার্ড মেমোরিতে অ্যাক্সেস না করে, ঠিক আছে? সো আমরা সেমাফোরের সলিউশনে যেরকম আমাদের সেমাফোর গুলো শেয়ার্ড ছিল, মেমোরি ছিল, কিন্তু প্রিভিলেজড শেয়ার্ড রিসোর্স, এখানেও একই রকম কন্ডিশন ভ্যারিয়েবল গুলো শেয়ার্ড, প্রত্যেকটা প্রসেসই এই কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে কাজ করে, কিন্তু এগুলো প্রিভিলেজড, এগুলো আসলে আসল শেয়ার্ড জিনিস না, তাই না? মানে আমরা যখন এই যে ইনসার্ট আইটেম করতেছি তখন আসলে আমরা যেই মেমোরিতে হাত দিচ্ছি ওইটা হচ্ছে শেয়ার্ড মেমোরি, যেটাতে সবাই একসাথে গেলে অসুবিধা। আর এই যে শেয়ার্ড কন্ডিশন ভ্যারিয়েবল, এইটা হচ্ছে এনশিওর করতেছে যে আমরা একই সাথে দুইজন ইনসার্ট করতেছি না, ইনসার্ট করার সময় কেউ রিমুভ করে ইনকনসিস্টেন্ট বানাই ফেলতেছি না, এটা এনশিওর করতেছে। তুমি কি তোমার প্রশ্নের অ্যান্সার পাইছো 37? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এটা বুঝছো মোটামুটি? ওকে, সো তাহলে আমরা যাচ্ছি, আগে যাচ্ছি। এটা হচ্ছে মনিটর, ঠিক আছে? সো মনিটর আর সেমাফোর দুইটাই বেসিক্যালি একই রকম, মানে তুমি যখন ট্রান্সলেট করবা মেশিন ল্যাঙ্গুয়েজে তখন আসলে মোরলেস ব্যাপারটা একই রকম।
ঠিক আছে? তো একটা হচ্ছে সমস্যা হচ্ছে যে সেমাফোর গুলা বেশি লো লেভেল ছিল, মনিটর এত লো লেভেল না, কিন্তু মনিটরের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাপোর্ট লাগে। তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কম্পাইলারের সাপোর্ট যদি না থাকে তাহলে তুমি আসলে মনিটর লিখতে পারবা না। মনিটর দিয়ে ইন্টারপ্রসেস কমিউনিকেশন যে প্রবলেম গুলো হয় এই প্রবলেম গুলো সলভ করতে পারবা না। ঠিক আছে? তো একটা বড় প্রবলেম হচ্ছে যে এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমে এরা কিভাবে কাজ করে। ঠিক আছে? ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কি রকম করে কাজ করে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম মানে ইদানিং কালে আমাদেরকে ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে অহরহই কাজ করতে হয়, তাই না? একটা সিঙ্গেল মেশিনের মধ্যে যথেষ্ট পরিমাণ কম্পিউটেশন পাওয়ার থাকে না মডার্ন প্রবলেম গুলো সলভ করার জন্য। এখন আমাদেরকে অনেক জটিল জটিল অনেক কমপ্লিকেটেড প্রবলেম সলভ করতে হয়। কাজেই ডিস্ট্রিবিউটেড সিস্টেমে আমাদের এই ইন্টারপ্রসেস কমিউনিকেশন প্রবলেম গুলো কিভাবে অ্যারাইজ করে সেটার একটা বুদ্ধি আসলে থাকা উচিত। আমরা যে সেমাফোর দেখলাম এবং আমরা যেই মনিটর দেখলাম দুইটার কোনোটাই ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কাজ করে না। ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কেন কাজ করে না? তার কারণ শেয়ার্ড মেমোরির কনসেপ্টটাই পুরোপুরি ডিফারেন্ট। বুঝছো? ডিস্ট্রিবিউটেড সিস্টেম, আমার মেশিন আমার বাসায়, তোমার মেশিন তোমার বাসায়, দুইজনের একটাতে প্রোডিউসার আছে একটাতে কনজিউমার আছে। তো তারা তো শেয়ার্ড মেমোরিতে অ্যাক্সেস করছে না, তাই না? আমার মেমোরির, আমার কম্পিউটারের মেমোরি আমার এখানে, তোমার কম্পিউটারের মেমোরি তোমার ওইখানে। দুইটা যে কমিউনিকেট করবে সেই ইন্টারপ্রসেস কমিউনিকেশন তো আসলে একদম সেমাফোর বা মনিটর যেরকম ওরকম করে হচ্ছে না। সেমাফোর বা মনিটর হচ্ছে একই মেশিনে প্রোডিউসারও আছে, কনজিউমারও আছে, প্রসেসগুলো আছে, তাদের মাঝে মেমোরিটা শেয়ার, তখন হচ্ছে সেমাফোর বা মনিটর। যখন এইরকম ডিস্ট্রিবিউটেড সিস্টেম তখন আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? তখন আসলে ব্যাপারটা ডিফারেন্ট। তো সেটার জন্য একটা সলিউশন হচ্ছে যে মেসেজ পাসিং। মেসেজ পাসিং হচ্ছে একটা সলিউশন, এটা আমরা অত ডিটেলসে আসলে দেখব না। মেসেজ পাসিং এটা কাজ করে হচ্ছে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে সেন্ড আর একটা হচ্ছে রিসিভ। ঠিক আছে? আমরা যখন মনিটর করতেছিলাম, মনিটর ছিল হচ্ছে এরকম যে তুমি ওয়েট করতে পারো আর তুমি সিগন্যাল করতে পারো। তো এখানে একই রকম সেন্ড আর রিসিভ। ঠিক আছে? তুমি একটা মেসেজ সেন্ড করবা অথবা একটা মেসেজ রিসিভ করবা। তো এই সেন্ড আর রিসিভ দুইটাই হচ্ছে সিস্টেম কল, এবং এই সিস্টেম কল গুলো হচ্ছে ব্লকিং সিস্টেম কল। ঠিক আছে? ব্লকিং কল হচ্ছে স্ক্যানএফ এর মতন। তুমি যখন একটা ব্লকিং কল দিবা, সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আটকায় থাকবা অটোমেটিক্যালি। ঠিক আছে? অপারেটিং সিস্টেম সেটা এনশিওর করে যে ও আর কাজ করছে না আর কি। কেমন? তো এই এই মেথড অফ ইন্টারপ্রসেস কমিউনিকেশন যখন মাল্টিপল কম্পিউটার ইয়েতে থাকে, ডিস্ট্রিবিউটেড সিস্টেমে থাকে, তখন হচ্ছে মেসেজ পাসিং দিয়ে ইন্টারপ্রসেস কমিউনিকেশন সলভ করতে হয়। তারা সেন্ড আর রিসিভ দুইটা সিস্টেম কল নিজেরা নিজেরা ব্যবহার করে সেন্ড করে এবং রিসিভ করে। তো সলিউশনটা তখন দেখতে অনেকটা এরকম হয়, এই এরকম। ঠিক আছে? সো এখানে দেখো এই মানে আপাত দৃষ্টিতে সলিউশন ইজিয়ার মনে হচ্ছে, বাট মানে ভেতরে ভেতরে অনেক ইস্যু আছে। রিসিভার কি করছে? রিসিভার হচ্ছে সে মেসেজ প্রথমে বেশ কিছু সেন্ড করে দিছে প্রোডিউসারকে। প্রোডিউসার কি করে? রিসিভ করে, তারপরে সে মেসেজটা বিল্ড করে, তারপরে হচ্ছে মেসেজ সে সেন্ড করে। কেমন? তো এন সংখ্যক মেসেজ তাকে সেন্ড করতে হবে। এন সংখ্যক মেসেজ যে সেন্ড করতে হবে সেটা তুমি কিভাবে মেক শিওর করলা? মেক শিওর করলা হচ্ছে প্রথমে তুমি কনজিউমারের মেসেজ নিবা, তারপরে হচ্ছে মেসেজ পাঠাবা। তো প্রোডিউসার মেসেজ যদি না পাঠায়, সরি কনজিউমার, এই এই কনজিউমার কনজিউমার যদি মেসেজ না পাঠায়, এটা ধরো হইলো না, তখন তোমার এই সেন্ড পর্যন্ত আসলে আসবে না, এইখানেই আসলে আটকে থাকবে। বুঝতে পারছো? এই জায়গাটাতেই তখন সে আটকে থাকবে। সো খুব সিম্পল দুইটা সিস্টেম কল, সেন্ড এবং রিসিভ, এইটা দিয়ে মেসেজ পাস করে করে আমরা তাদের মাঝে একটা সিনক্রোনাইজেশন তৈরি করতে পারি মেসেজ পাসিং দিয়ে। ঠিক আছে? সো এটা হচ্ছে অনেকটা তোমরা ওই নেটওয়ার্কিং এ, আমি জানি না তোমরা ইয়ে সাবমিশন করছো কিনা, সকেট প্রোগ্রামিং এর অফলাইন সাবমিশন করছো কিনা, সেখানে হয়তো তোমরা এরকম সিম্পল কোনো একটা প্রোটোকল দিয়ে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে কমিউনিকেশন করছো। সো এখানে বিষয়টা আসলে কাইন্ড অফ একই রকম আর কি। ঠিক আছে? সো
এটা যেহেতু আসলে নেটওয়ার্ক রিলেটেড, এখানে নেটওয়ার্ক রিলেটেড নানান রকম ইস্যু আসলে আসতে পারে, ঠিক আছে? সো মেসেজ পাসিং এর যে ডিজাইন ইস্যুগুলা সেগুলো হচ্ছে এরকম যে তোমার নেটওয়ার্ক যদি ফেল করে, মেসেজ গেল না, তখন আসলে তুমি কি করবা? এটা একটা তোমার জন্য চ্যালেঞ্জ, এটা এটা ইনকর্পোরেট করা। তারপর ধরো তুমি মেসেজ যে পাইছো সেটা আসলে তুমি কিভাবে আরেকজনকে বুঝাবা? আমি তোমাকে বললাম যে এই তুমি বুঝছো, তুমি বললা যে জি স্যার বুঝছি। এই যে তুমি বললা জি স্যার বুঝছি, সেটাই আমার কাছে আসলো না, সেই কথাটাই নেটওয়ার্কে হারাই গেল। তো তখন আমি বুঝবো কিভাবে যে তুমি আসলে বুঝছো কিনা? তো এগুলো হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড নানান রকম প্রবলেম, ঠিক আছে? এই অথেন্টিকেশন এনশিওর করা, তারপরে হচ্ছে সরি আগের সাইডে যে অথেন্টিকেশন এনশিওর করা, তারপরে কোন প্রসেসটা পাঠাচ্ছে কথা বলতেছে সেটা আইডেন্টিটি এনশিওর করা, এই ব্যাপার স্যাপারগুলো মেসেজ পাসিং এর ডিজাইন ইস্যু, এবং এইগুলোর জন্য মডার্ন অনেক রকম রিসার্চ, নেটওয়ার্কিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত অনেক রিসার্চ নেটওয়ার্কিং এবং ওএস এগুলো আর কি হচ্ছে আর কি। এই আরেকটা সার্টেন ইস্যু হচ্ছে পারফরম্যান্স। যখন তুমি তুমি মনে করো মেসেজ পাসিং দিয়ে ইন্টার প্রসেস কমিউনিকেশন তুমি সলভ করলা, সেইটা হচ্ছে তুমি চিন্তা করছো যে দুইটা মেশিন নেটওয়ার্কে আছে, তারা মেসেজ পাস করবে, কিন্তু দেখা গেল যে দুইটা একই মেশিনে পড়লো, ঠিক আছে? দুইটা মনে করো সেম মেশিনে পড়লো। এই পারফরমেন্স ইস্যু এটা হচ্ছে যখন এখানে লিখে আছে যখন সেম মেশিনে পড়ে, ঠিক আছে? সরি, সেম মেশিন, সেম মেশিন। সো যদি একই মেশিনে প্রডিউসারও থাকে কনজিউমারও থাকে, তখন তো আসলে অনেক স্লো হয়ে যাবে, তাই না? কারণ সবগুলাই সিস্টেম কল, সবগুলাই ব্লকিং সিস্টেম কল। সিস্টেম কলে যাওয়াটাই বেশ স্লো, সেখানে ব্লকিং সিস্টেম কলে যাওয়া আরো স্লো। সো তাইলে কিভাবে আসলে কি করার, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের মেসেজ পাসিং এর নানান রকম ইস্যু। সেমাফোর আর গ্লোবাল ভ্যারিয়েবলের মাঝে ডিফারেন্স কি, মেইনলি একজন কোশ্চেন করছে। সেমাফোর আর গ্লোবাল ভ্যারিয়েবলের মাঝে বেশ বড়সড় ডিফারেন্স আছে। সেমাফোর অপারেটিং সিস্টেম মেইনটেইন করে, সেমাফোরের উপরে আপ এবং ডাউন এই দুইটা ছাড়া আর কোনো অপারেশন করা যায় না। গ্লোবাল ভ্যারিয়েবল তুমি যোগ বিয়োগ গুণ ভাগ, ইকুয়াল ইকুয়াল 5 ইকুয়াল ইকুয়াল 7 এরকম নানান কোনো ব্যাপার স্যাপার করতে পারো। সো মানে সেমাফোর আর গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে এন্টায়ারলি ডিফারেন্ট দুইটা কনসেপ্ট। যেমন আমরা সেমাফোর লাস্ট ক্লাসে ইন্ট্রোডিউস করছিলাম, আমার মনে হয় তুমি সেটা দেখলে হয়তো আরো পরিষ্কার হতে পারে আর কি। সো ঠিক আছে, সো তাইলে এই হচ্ছে মেসেজ পাসিং। লাস্ট আরেকটা ইন্টারপ্রসেস কমিউনিকেশন প্রিমিটিভ আমরা দেখব, সেটা হচ্ছে ব্যারিয়ার, ঠিক আছে? ব্যারিয়ার হচ্ছে একটা সিনক্রোনাইজিং মেকানিজম। ব্যারিয়ার হচ্ছে এক ধরনের সিনক্রোনাইজিং মেকানিজম। সিনক্রোনাইজ করার কাজে ব্যারিয়ার ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে স্পেসিফিক্যালি একটা গ্রুপ অফ প্রসেসের জন্য, ঠিক আছে? একটা গ্রুপ অফ প্রসেসের জন্য, কয়েকটা প্রসেস আছে তারা মিলে একটা গ্রুপ অফ প্রসেস, এবং তুমি এরকম চাও যে তারা সবাই একটা ফেজ পর্যন্ত একসাথে যাবে, ঠিক আছে? আমি আরেকবার বলতেছি, তুমি এরকম চাও যে সবাই একটা ফেজ পর্যন্ত একসাথে যাবে। যেমন ধরো তোমরা ক্লাসে যারা আছো সবাই হচ্ছে একটা একটা প্রসেস, তার একটা ক্লাসে আছো। আমি চাই যে তোমরা সবাই একই সাথে একই রকম প্রগ্রেস করো। সো আমি তোমাদেরকে একটা অফলাইন দিলাম, অফলাইন কেউ আগে করে ফেলবে, কেউ ডেডলাইনের আগ মুহূর্তে করবে, কেউ একটু মাঝামাঝি সময়ে সাবমিট করবে। তো যদি যে আগে করে ফেলছে সে তারপর অফলাইন করা শুরু করে দেয়, তাহলে কিন্তু আসলে একসাথে আগানো হবে না, সে আগেই যাবে, তাই না? এই কারণে কি করতে হয়, সবাইকে সিনক্রোনাইজ করার জন্য পরের অফলাইন একটু লেট করে তোমাদেরকে দেওয়া হয়, যে আগের অফলাইন সবাই সাবমিট করার পরে তারপরে পরের অফলাইন আমরা দিলাম, তাই না? এরকম কিছু একটা আমরা করি। তো ব্যারিয়ার ব্যাপারটা হচ্ছে একই রকম, যে এখানে দেখো চারটা প্রসেস দেখানো হচ্ছে, প্রসেস এ বি সি এবং ডি। তো এই প্রসেসগুলা তাদের এক্সিকিউশন অনুযায়ী আগাচ্ছে, কেউ আগে আগে যাবে, কেউ পরে আগে যাবে। সো সবাই একটা ব্যারিয়ারে গিয়ে থামতেছে। এই ব্যারিয়ারটা কি করতেছে, সবাই ব্যারিয়ারে যখন পৌঁছাচ্ছে তখনই প্রসেস গুলাকে সামনে আগাইতে দিতেছে, এর আগ পর্যন্ত আগাইতে দিবে না। সো এটাই হচ্ছে ব্যারিয়ার। একটা ব্যারিয়ার কি, যে প্রসেস গুলা কি করে একটা ব্যারিয়ারে বলে যে এরপর তুমি মনে করো সার্টেন একটা কাজ করার পরে একটা ব্যারিয়ার কল করলা,
সো একই ব্যারিয়ারে অন্যান্য প্রসেস কল করবে, ব্যারিয়ারটা মেক শিওর করবে যে এখানে যেরকম মাঝখানের যে ছবিটা সি এখনো ব্যারিয়ার পর্যন্ত পৌঁছায় নাই, তখন সে এ বি এবং ডি ওদেরকে আটকে রাখবে, ওদেরকে আগাইতে দিবে না। যখন সিও পৌঁছাবে তখন সবাইকে তাদের এক্সিকিউশন অনুযায়ী সামনে আগাতে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যারিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? সো এই ব্যারিয়ার হচ্ছে আমাদের লাস্ট ইন্টারপ্রসেস কমিউনিকেশনের টেকনিক, ব্যারিয়ার। এবং এটার সাথে হচ্ছে আমরা ইন্টারপ্রসেস কমিউনিকেশনের সব টেকনিক আসলে পড়ে ফেলছি। তো তোমাদের যদি আজকে আমরা পড়লাম হচ্ছে মেসেজ পাসিং, মনিটর এবং ব্যারিয়ার, এই তিনটার মাঝে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমরা সেটা এখন আলোচনা করতে পারি। আর কেউ কি চ্যাটে কোনো কিছু লিখেছে? আমার মনে হয় না। পারফরম্যান্স ইস্যুটা একটু বলবেন? পারফরম্যান্স ইস্যুটা একটু আলোচনা করতে পারি আমরা। হ্যাঁ, পারফরম্যান্স ইস্যুটাতে আমি যাচ্ছি, ওই স্লাইডটাতে যাচ্ছি। পারফরম্যান্স ইস্যু হচ্ছে এটা, তাই না? মেসেজ পাসিং। সো মেসেজ পাসিং এর সলিউশনটা একটু দেখি আমরা। কেমন? মেসেজ পাসিং এর সলিউশনটা দেখো যে এখানে রিসিভ আর সেন্ড দুইটা সিস্টেম কল আছে, এই কনজিউমারও রিসিভ আর সেন্ড দুইটা সিস্টেম কল আছে। এই সিস্টেম কলগুলা দিয়ে আমরা প্রোডিউসার আর কনজিউমার নিজেদের মাঝে কারেক্টলি কমিউনিকেশন করছে এটা ইনশিওর করছি, তাই না? এখন ধরো একই মেশিনে প্রোডিউসার, একই মেশিনে কনজিউমার এরকম আছে, তখন কি আসলে এই সলিউশন বেশি এলিগেন্ট নাকি এই সলিউশন বেশি এলিগেন্ট? সেমাফোর দিয়ে যে সলিউশন সেটা বেশি এলিগেন্ট না? তার কারণ এখানে তো সিস্টেম কল ওইটার মতন ব্লকিং সিস্টেম কল না, এখানেও ব্লক আছে, অবশ্যই আছে, কিন্তু এখানে ব্লকিং কি? ব্লকিং হচ্ছে নেসেসারি। তুমি যখন আরো আইটেম রাখার জায়গা পাইতেছো না তখন তুমি ব্লক হইতেছো, তাই না? যখন তুমি কনজিউম করতে গেলা, আইটেম নাই, কনজিউম করতে পারতেছো না, তখন তুমি ব্লক হইতেছো। কিন্তু এইখানকার ব্যাপারটা দেখো, আমরা যখন মেসেজ পাসিং এ ছিলাম এটা কিন্তু ওরকম না। এখানে হচ্ছে যে তারা দুইজন দুইটা মেশিনে আছে, এই চিন্তা করে তোমার সামনে আর কোনো বুদ্ধি নাই। আরেকজন বলবে যে এই তুমি আমার একটা মেসেজ পাঠাও, তখন প্রোডিউসার বলবে আচ্ছা আমি একটা আইটেম প্রোডিউস করে তোমারে দিলাম। কনজিউমার তারপরে বলবে এই তুমি আরেকটা মেসেজ পাঠাও। প্রোডিউসার তখন বলবে আচ্ছা আরেকটা জিনিস বানায় তোমাকে দিলাম, প্রোডিউস করে দিলাম, তাই না? সো এইখানে এই যে ব্লকগুলা রিসিভ সেন্ড এবং এখানে রিসিভ সেন্ড, এই ব্লকগুলো কিন্তু অনেকটা ম্যান্ডেটরি না, এগুলো হচ্ছে অনেকটা উইলিং, নিজের ইচ্ছায় তুমি ব্লক হচ্ছ, যেন প্রোডিউসার আর কনজিউমার ডিফারেন্ট মেশিনে থাকা সত্ত্বেও নিজেদের মাঝে কারেক্টলি কমিউনিকেট করতে সিনক্রোনাইজ হইতে পারে। ঠিক আছে, সো প্রোডিউসার আর কনজিউমার যদি একই মেশিনে হয় তাহলে তো এসব গ্যাঞ্জামের দরকার নাই, তাই না? এইসব গ্যাঞ্জাম করে তাহলে সে আরো স্লো হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে একই মেশিনে হলে পারফরমেন্স আসলে আরো ডিগ্রেড করলো, কিন্তু মেসেজ পাসিং করে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে পারফরমেন্স ইস্যু। তুমি কি প্রশ্নের উত্তর পাইছো? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ 55 বলো। জি স্যার, বলছিলাম যে এক ডিভাইসে যখন ওই মেসেজ পাসিংটা হচ্ছে তখনও তো আসলে ব্লক হচ্ছে, তো দুইটা ব্লকের মধ্যে আসলে পার্থক্য কোথায়? দুইটা ব্লকের মধ্যে পার্থক্য হচ্ছে যে এইখানে ব্লকগুলা ম্যান্ডেটরি ব্লক না। তুমি মনে করো মানে এখানে পুরো ঘটনাটা সিনারিওটা পরিষ্কার হইলেই বোঝা যাবে। এই কনজিউমারের এখানে কি হচ্ছে, কনজিউমার প্রোডিউসারকে বলতেছে যে এই আমার একটা মেসেজ দরকার এই সেন্ড দিয়ে, তারপরে প্রোডিউসার সেই মেসেজ না পাওয়া পর্যন্ত ওয়েট করতেছে, এটা পেয়ে প্রোডিউসার এটা মেসেজ বিল্ড করে তারপরে সেটা সেন্ড করছে, সেইটা এদিক দিয়ে কনজিউমার রিসিভ করছে। বুঝছো? সো এখানে কিন্তু একটা একটা করে হইতেছে। কনজিউমার বলতেছে যে আমার একটা আইটেম দাও, আমাকে একটা আইটেম দাও, প্রোডিউসার সেই মেসেজ রিসিভ করলো, রিসিভ করে প্রোডিউসার একটা মেসেজ নেটওয়ার্ক দিয়ে পাঠাইলো, কনজিউমার ওই আইটেমটা পেল। ঠিক আছে, সো এন সংখ্যক আইটেমের আদান প্রদান ঠিকই হচ্ছে, কিন্তু বাফারিং বলে কোনো কিছু আসলে নাই। কেন নাই? তার কারণ এটা নেটওয়ার্ক দিয়ে হইতেছে, তো তোমার আসলে ওইরকম কোনো উপায় নাই, মেসেজ পাসিং এর মধ্যে ওরকম কোনো বুদ্ধি নাই। ঠিক আছে, বাট আমরা যে এখানে যে ব্লকিং গুলা করতেছিলাম এই ব্লকগুলো তো ডিফারেন্ট। এই ব্লকগুলো কি যে তুমি এইখানে সরি
এই এমটিতে কখন তুমি আটকায় যাবা, যখন আসলে আর কোনো কনজিউমার আর আইটেম নিতে পারতেছে না। কিন্তু একটা আইটেম নেওয়ার জন্য কি প্রতি আইটেমের ওয়াইজ আমাকে ওয়েট করতে হচ্ছে? সেটা তো আসলে হচ্ছে না। সো এটাই আসলে ইস্যুটা আর কি। ঠিক আছে, আমাদের সেমাফোর দিয়ে যে সলিউশন সেখানেও আমাদের আছে, ব্লক আছে, বাট এই ব্লকগুলো হচ্ছে নেসেসারি, ম্যান্ডেটরি ব্লক। হ্যাঁ, রোল 1। ওই মেসেজ পাসিং এর কোডটাতে একটু যদি যান। হ্যাঁ, মেসেজ পাসিং এর কোডটাতে গেলাম। নেক্সট এইটা স্যার। জি স্যার। স্যার এখানে স্যার কনজিউমারের যে কোডটা আছে এখানে স্যার দেখতেছি যে মানে প্রথমেই কনজিউমার n সংখ্যক রিকোয়েস্ট পাঠাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসিভ করার আগে, রিসিভ করার মানে আগে একটা রিকোয়েস্ট পাঠানোর পর সে রিসিভ করার আগেই আরেকটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। স্যার তাহলে এটা কিভাবে কাজ করবে এটা আসলে মানে বুঝতে পারছি না। মানে সেন্ড রিকোয়েস্ট একটা পাঠানোর পর প্রোডিউসার সেটা পাঠালো, প্রোডিউসার সেটা রিসিভ করলো, রিসিভ করে প্রোডিউসার সেটা আরেকটা মানে প্রোডিউসার একটা প্রোডিউস করে আইটেম পাঠাই দিল, কিন্তু কনজিউমার তো সেটা রিসিভ করতেছে না, কনজিউমার আরেকটা সেন্ড পাঠাচ্ছে। হ্যাঁ, এই লুপটা নেসেসিটিটা কি, তাই না? এই লুপটার নেসেসিটিটা মানে এই সেন্ডটা তো স্যার মানে হোয়াইল ট্রু এর মধ্যে প্রথম লাইন হতে পারত। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি। এইটা এই মুহূর্তে আসলে আমার ঠিক খেয়াল নাই, বাট মানে পুরো সিনারিওটা আসলে এরকমই আর কি। মানে তুমি আপাতত তুমি যেটা বুঝছো সেটাই, কনফিউশনটা আপাতত একটু হোল্ড করে বাকি ইস্যুগুলো একটু দেখো। তো এইটা আসলে ওই বইতে একটু পড়লেই বোঝা যাবে আর কি। আমার এই মুহূর্তে ঠিক মুখস্থ খেয়াল নাই আর কি, মনে আসতেছে না হঠাৎ করে। হ্যাঁ, 58 বলো। স্যার ও যে কোশ্চেনটা করলো ওটা বলতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এই ওর কোশ্চেনটার অ্যানসার এই মুহূর্তে আমার ঠিক খেয়াল নাই। এটা মানে খুবই সিম্পল একটা ব্যাখ্যা আর কি, তো সেটা এই মুহূর্তে আমার ঠিক স্যার আমি আর কি হ্যাঁ হ্যাঁ স্যার আমি আসলে অ্যানসারটা বলতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শিওর অ্যানসারটা বলো প্লিজ। স্যার এই যে প্রোডিউসারের কোডে এখানে রিসিভ যে লাইনটা আছে, রিসিভ না করার আগ পর্যন্ত আর কোনো নতুন আইটেম আর কি প্রডিউস করতে পারে না। এর জন্য প্রথমে যাতে এন্ড আইটেম প্রডিউস করতে পারে এর জন্য প্রথমেই এই এন্ডটা সেন্ড করে রাখে, যে এন্ডটা আইটেম প্রডিউস করতে পারলো তারপর সে তাহলে এখান থেকে আবার রিসিভ করতে পারবে। কনজিউমারে সেন্ড করে হলো যে সে তাকে প্রোডিউসারকে বলে যে সে এখন একটা আইটেম প্রডিউস করবে। কনজিউমার যখন সেন্ড পাঠায় তখন প্রোডিউসার একটা প্রডিউস করতে পারে, এর জন্য প্রথমে এন্ডটা পাঠায়। স্যার এখানে তো মানে কনজিউমার যখন সেন্ড করলো তখন প্রোডিউসারটা রিসিভ করলো, রিসিভ করে বিল্ড করে সে আবার সেন্ড করলো। তো সেন্ড কলটা তো স্যার রিসিভ হওয়ার আগ পর্যন্ত ব্লকিং হিসেবে থাকে। মানে সেন্ড কল করার পর প্রোডিউসার তো আর পরের হোয়াইল মানে পরের আইটেমটা আমি দেখে আমি জানাবো। হ্যাঁ, এটা এখানে ডিসকাস করলে আমাদের ক্লাসের টাইম একদম শেষ, তো সো এটা আপাতত আমরা একটু পেন্ডিং রাখলাম আর কি, কেমন? তো আমি নেক্সট দিন এটা বলে দিব, অসুবিধা নেই। সো ঠিক আছে, তাহলে আমরা ইন্টারপ্রসেস কমিউনিকেশন প্রায় শেষ করে ফেলছি। আর কারো কি কোশ্চেন আছে কোথাও? ওকে, সো ছোট দুইটা জিনিস তোমরা একটু সেলফ স্টাডি দিব, এটা আমাদের স্লাইডে আছে, স্লাইডে পড়তে পারো। না বুঝলে আমি বুঝাই দিতে পারি, বাট মানে এটা আমাদের সময় স্বল্পতার জন্য আমি সেলফ স্টাডি দিয়ে দিচ্ছি। দুইটা প্রবলেম, একটা হচ্ছে ডাইনিং ফিলোসফার প্রবলেম। ডাইনিং ফিলোসফার প্রবলেমের বড় সলিউশনটা এখানে আছে। আর এরপর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে রিডার এন্ড রাইটার প্রবলেম, রিডার্স রাইটার্স প্রবলেম। ঠিক আছে, সো এই দুটো একটু দেখবা। ডাইনিং ফিলোসফার প্রবলেমটা আমি একটু জাস্ট মুখে বলতে চাই। এটা হচ্ছে এরকম যে একটা গোল টেবিলে কয়েকজন ফিলোসফার তারা হচ্ছে খাওয়া দাওয়া করছে। তো প্রত্যেকের সাথে হচ্ছে একটা একটা করে চামচ আছে আর কি। ঠিক আছে, প্রত্যেকের একটা একটা করে চামচ আছে। তো একজনের খাওয়ার জন্য 2টা চামচ লাগে আর কি। এখানে যেই লোক আছে সে এই খাবারটা খাওয়ার জন্য এই চামচ আর এই চামচ দুইটাই তাকে নেওয়া লাগবে। ঠিক আছে, তো এখানে আসলে 5টা প্লেট, তো 5টা প্রসেস আছে, আর এই চামচগুলো হচ্ছে শেয়ার্ড রিসোর্স। ঠিক আছে, সো তোমাকে এমন একটা সলিউশন প্রপোজ করতে হবে যেন
এই প্রসেসগুলোর মধ্যে ম্যাক্সিমাম লেভেল অফ ইউটিলাইজেশন হয় এবং ম্যাক্সিমাম সংখ্যক প্রসেস যেন খাওয়া দাওয়া করতে পারে আর কি, ঠিক আছে? যে কোনো প্রসেসের যে কোনো মোমেন্টে মনে হতে পারে আমি এখন খাওয়া দাওয়া করব, যদি চামচ না থাকে তাহলে তাকে ব্লক হয়ে যেতে হবে, ঠিক আছে? এটা বেশ বিখ্যাত একটা প্রবলেম, ঠিক আছে? ডায়াক্সট্রা এই প্রবলেমটা ইয়ে করেন, ডিফাইন করেন, এবং যে কোনো ইন্টারপ্রসেস কমিউনিকেশনের নতুন টেকনিক যখন বের হয় তখন সবাই এই প্রবলেমটা কত এলিগেন্টলি সলভ করতে পারে সেটা দিয়ে বিচার করে যে আচ্ছা তাইলে আমার সলিউশনটা ভালো আছে, আমার টেকনিকটা ভালো হয়েছে, বুঝছো? সো এটা বেশ বিখ্যাত একটা প্রবলেম। সেমাফোর দিয়ে এটার সলিউশনটা দুইটা ফেলিওর সলিউশনের পরে বলা আছে, এটা বইয়েও আছে, স্লাইডেও আছে, তোমরা একটু পড়তে পারো। এই প্রবলেমটা মূলত সেলফ স্টাডি থাকবে। আর রিডার এন্ড রাইটার প্রবলেমটা হচ্ছে এমনি পড়তে পারো আর কি, এটার থেকে কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে না। রিডার রাইটার প্রবলেমটা পরীক্ষার জন্য এক্সক্লুডেড, বাট ইয়েটা ডাইনিং ফিলোসফার প্রবলেমটা পরীক্ষায় থাকবে আর কি, ঠিক আছে? এটা থাকবে। সো ঠিক আছে, তাইলে এরই সাথে আমাদের ক্লাসেরও সময় আসলে শেষ। আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে ইমেইলও করতে পারো, আর বি সেকশনের ক্লাসের সাথেও জয়েন করতে পারো যদি সুযোগ থাকে, যদি আদনান স্যারের ক্লাস আগে আগে শেষ হয়ে যায়। সো ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।